হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমরা ভালো আছি। আর এটা হচ্ছে বিয়ের পরের দিনের ব্লগ। তো বিয়ের পরের দিন বাসর রাতে সবাই বসছিল, তো এই করতে করতে সকালটা হয়ে গেল। আর এখানে আমরা এখন ঘুমিয়ে আছি, আর ভিডিওটা করছে মনে হয় বোন। বোন তো করছিল না, কেউ যেন ভিডিওটা স্টার্ট করেছিল। আর এখানে দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুমিয়ে আছে, আর মাহি কতটা বদমাইশ করছে দেখো। আর এই যে বর বউ, এরা কিন্তু একদমই ঘুমোয়নি, এরা সারা রাত জেগেই বসেছিল, আর বাকি সবাই ঘুমিয়ে গেছে। আর এখন চলে এসছে বিদায়ের পালা। আর প্রত্যেকটা মেয়েই তো বিয়ের পর কিচ্ছু করার নেই, সেখানে শ্বশুরবাড়ি যেতেই হবে। আর এদেরকে দেখো, মানে বউয়ের থেকে বরের বেশি লজ্জা। তো এখন এদেরকে সবাই বরণ করে নিচ্ছে। আর তারপরে এখন প্রথমে বরণ করছে বড় মামি, কারণ মামিদের মধ্যে বড় মামি প্রথমে বরণ করছে। আর এরপর বাবা মা দিদারা জেঠিরা যারা আছে সবাই একবার করে বরণ করে নেবে। আর এখন এদেরকে দেওয়া হচ্ছে চিড়ে দই। তো চিড়ে দই দেওয়া হলো, চিড়ে দই এদের দুজনের মধ্যে কেউ খায়নি অবশ্য। তো চিড়ে দই দেওয়ার পর এদের মানে বরণ টরণ সেরে নিয়ে এখন এরা চলে গেল। আর এদেরকে মানে সঙ্গে গেছিলো ওই যে ভাই বসে আছে, ভাই তোমাদের দাদা ভাই, আমার একটা জামাইবাবু আর একটা দাদা, চারজনে মিলে এদের সঙ্গে গেছিলো। তো যেহেতু আমার বোনের বাড়ি থেকে মানে বোনের শ্বশুর বাড়ি থেকে আমাদের বাড়ি হাঁটা রাস্তায় তোমার 15 থেকে 20 মিনিট, আর বাইকে গেলে 10 মিনিট, 5 থেকে 7 মিনিট। তো তার জন্য এটা গিয়ে আবার চলে এসেছে। আর এখন পরের দিনকে আমরা তত্ত্ব সাজাচ্ছি, মানে সেই দিনে তত্ত্বগুলো আমরা সাজাচ্ছি বিকেলের দিকে। আর এই ভিডিওটা দেখছো, এটা বোনের শ্বশুরবাড়ি থেকে বোনের একটা দেওর মানে আমার ফোনে সেন্ড করেছিল ভিডিওটা। তো সেটাই এখন তোমাদেরকে মানে এটা দেখাচ্ছি। আর এটা দেখো, এখানে ওরা নাকি জল খাবার থাকে, জল খাবারটা নাকি ভাগাভাগি করে খাইয়ে দিতে হয় একে অপরকে। তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো দেখো এখন এরা মানে এই রিচুয়ালসটা পালন করছে। দেখো আমার বোন দেখো একটু একটু করে মুখে দিচ্ছে, আর বোনের বরকে দেখো মানে কতটা করে বোনকে খাইয়ে দিচ্ছে দেখো। মানে এগুলো হচ্ছে ওদের রিচুয়ালসের মধ্যে আছে, তার জন্য এগুলো খেলছে। আর ওদের বাড়ির রিচুয়ালসটা মানে আরও অনেক কিছুই ছিল ওদের বাড়ির রিচুয়ালসে, তো সেগুলো এখন পালন করা হচ্ছে। আর বিয়ের মানে বিয়ের একদিন পর ওদের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান মানে হয়েছিল। এটা হচ্ছে বউ ভাতের দিন। বউ ভাতের দিন সকালবেলা তোমাদের দাদাভাই বললো একটা দইয়ের ভাঁড় কাটতে, আর ও তো জানে দইয়ের মাথা, যখনই দই ভাঙবো তখনই বলবে মাথা খাবো। তো এখানে একটা দই ভেঙে নিচ্ছি, 3টে প্লেটে, আমার একটা, ভাইয়ের একটা, তোমার দাদা ভাইয়ের একটা। আর ভাই যেহেতু দই খায় না, তো লাস্টে ওর দইটা ঢেলেই রেখেছিলাম। আর সত্যি কথা বলতে কি, এই দইটা এতটা টেস্টি ছিল, ওই যে আমার ঠাম্মার কাজে যে দইটা এসেছিলো না মাটিয়ারির, তো ওখান থেকে আমাদের মানে বাড়িতে যতগুলো কাজ হয় ওখান থেকে দই আসে। আর দইটা সত্যি মানে এত এত টেস্টি, মানে তোমার যতবারই কাটাই মিনিমাম দইয়ে কাটলে জল কেটে যায়। কিন্তু তো দেখো এখানে এখন আমরা দই মিষ্টি নিয়ে নিচ্ছি। আর আজকে তোমার যেহেতু কন্যাযাত্রী আছে, তাই বাবা এখন সকালবেলায় প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ করতে বেরিয়েছে। কারণ প্রত্যেকটা আমাদের এখানে ওদের বরযাত্রী এসেছিলো 140টা, 135 থেকে 40টা মতো। আর আমাদের কন্যাযাত্রী প্রথমে বলা হয়েছিল 110টা যাবে, কিন্তু 110টা না গিয়ে আমরা গিয়েছিলাম ওই 60 থেকে 70টা মতো। তো এখন সকালবেলায় আমি এখানে খাবার একটু পরিবেশন করতে সবাইকে। আজকে সকালে প্রচণ্ড কাজ ছিল, যেমন তোমার সার্ফ কাচা থেকে শুরু করে ঘরদোর গোছ করা, মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। তো এই করতে করতে আমাদের সারাটা দিন লেগে গেছিলো আজকে। এখানে এখন আমি মাসি সবাই বসে আছি, আর তোমাদের দাদাভাই আর আমার ভাই গিয়ে নিয়ে আসলো ফুলের বাজার মানে করে, মানে ফুলসজ্জায় ফুল যে দিতে হয়, তাই ফুলসজ্জার ফুলের জন্য ফুলের মালা, ফুলের মুকুট যেগুলো হয় না, তো হাতের বালা টালা সব কিছু কিনে নিয়ে আসলো। আর বাকি যে তত্ত্বগুলোর উপরে মানে ছিল সেগুলো লিখে দিল। আর এই যে তত্ত্ব, আর এই যে মাছ আর প্রজাপতিরা দেখছো, এটা খুব সুন্দর হয়েছিল। আর এই যে তত্ত্ব আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। তো তত্ত্বগুলো দেখো কত সুন্দর লাগছে না? তত্ত্বগুলো আমি, ছোটো মাম্মি, তোমার দাদা ভাই, তারপর আমার ভাই সবাই মিলে সাজিয়েছি। আর এখানে সব থেকে আমার যেটা পছন্দ ছিল সেটা হচ্ছে মাছ আর প্রজাপতি, এই দুটো আমার সব থেকে বেশি পছন্দ ছিল। আর এই দুটো মানে ওদের বাড়িতে প্রজাপতি পাঠিয়েছিল। আর এখানে তত্ত্বগুলো যেহেতু সাজানো হয়ে গেছে, তাই মা বললো একটা ঘরের মধ্যে সব কিছু রেখে দিতে বিছানার উপরে। তো সেটা এখন রেখে দিয়েছিলাম। আর ওই যে মাছ প্রজাপতিটা বললাম, সেটা দেখো কতটা সুন্দর লাগছে।
আর এই যে গোটটা মানে বিছানাটা তত্ত্ব জুড়েছিল, আর এখানে মোটামুটি 17 থেকে 18টা তত্ত্ব ছিল। আর ওই যে বললাম আজকে প্রচুর সার্প দেওয়া হয়েছিল, তো সেগুলো এখন মাসি ভাজ করছে। মানে ঘরের যাবতীয় জিনিস যেগুলো মানে ইউজ করা হয়েছিল সেগুলো, আর যেগুলো ইউজ করা হয়নি মানে বাইরে ছিল, সেগুলো শুধু সার্প দিয়ে দিয়েছিল বাবা। তো সমস্ত কিছু সার্প টার্প দিয়ে মাসি আর আমি ভাজ করছিলাম। আর সেই সময় পার্লারে মেয়েটা চলে এসেছিলো সাজানোর জন্য। তো পার্লারে মেয়েটা যেহেতু সাজানোর জন্য চলে এসেছিলো, তাই আমার আর ভাজ করা হয়নি, মানে মাসি আর মা দুজনে মিলে করছিল। আর এখন আমি সাজতে বসে গেছি দেখো। তো এখন সাজতে বসে গেছে। সত্যি কথা বলতে কী বলো তো, বিয়ের দিন আমি একটা লেন্স পরেছিলাম চোখে, তো বিয়ের দিনের থেকে আমি যেহেতু বউ ভাতের দিন কোনো লেন্স টেন্স পরিনি, যে সেদিন আমার চোখটা অনেকটা ভালো ছিল। আর দেখো এদেরকে দেখো, তত্ত্ব নিয়ে এখন সবাই রেডি। আর তোমাদের দাদাভাই নিয়েছিল ফুলের বুকেটা, তো বুকেটা ও নিয়েছিল, আর আমি নিয়েছিলাম ওই প্রজাপতিটা নিয়েছিলাম। আমার ভাইকে দিয়েছিলাম মাছ। আর ওই যে পিছনে আমার মাসি, এটা এখন সবাই বেরিয়ে যাচ্ছি তত্ত্ব নিয়ে। তো আজকের আমার সাজটা কীরকম হয়েছে আর বিয়ের দিন সাজটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে এখন সবাই মিলে এখন সবাই মিলে তত্ত্ব নিয়ে বেরিয়ে গেছি। আর রাস্তা মানে যেহেতু বোনদের বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি দূর না, তাই বাবা 10টা কি 12টা মতো টোটো ভাড়া করেছিল। আর সত্যি কথা বলতে গিয়ে পদযাত্রীর মানে কন্যাযাত্রীর দিন এমন হবে তা বাবা ভাবতে পারেনি। কারণ কন্যাযাত্রী টোটো ভাড়া করেছিল লোক দেখে, আর সে জায়গায় মানে লোক মানে তোমার হাফের বেশি লোক আসেনি, আর না আসলেও কিন্তু গাড়িগুলো ভাড়া নিয়েছিল। তাই বাবার এদিকে পুরোটাই লস হয়ে গেছিলো। তো কিছু করার ছিল না, কারণ না আসলেও গাড়ি ভাড়া দিতে হতো। আর এই যে দেখো আমার বোনের লুকটা দেখো, এটা ছিল বোনের রিসেপশনের লুক। আর বিয়ের দিন যে মেয়েটা সাজিয়েছিল সেই মেয়েটা রিসেপশনের দিনও সাজিয়েছিল। সত্যি কথা বলতে কি বোনের সঙ্গে মাঝে একটা দিন দেখা হয়নি, তা মনে হচ্ছে অনেক দিনই দেখা হয়নি। তো যাই হোক দেখো এখন সবাই মিলে একটু এনজয় করছে। আর এটা হচ্ছে আমার ছোটো মামি। তো এখন আমরা যাব উপরে, কারণ উপরে সবাইকে ডাকছে, হয়তো কোনো রাতে প্লেট দেওয়ার জন্য। সেখানে মামা ছোটো অনেকে আছে অবশ্যই, এগুলো সবাই ছিল কোনো রাত্রি। আর ওই যে এটা হচ্ছে আমার দিদি, দাদাভাইকে দেখতে পাচ্ছি প্রচণ্ড ব্যস্ত। আর ছোটো আমাকে ভালোই তো লাগছে অনেক না। আর এখানে বোনের সাথে এখন আমরা তিনজনে একটু ছবি তুলছি। আর বোনের বাড়ি যে ক্যামেরাম্যান সে এখনও ছিল না, তো তার জন্য সে একটু পরে এসেছিলো, তখন সবাই মিলে ক্যামেরায় ছবি তুলেছি, না এখন ফোনে একটু ছবি তুলছি সবাই মিলে। আর এরপর আমরা খাওয়া দাওয়া করবো, মানে প্লেট খাওয়া হয়ে গেছে, প্লেট পকোড়া সব কিছু খাওয়া গেছে। আর এরপর আমরা খেতে বসে গেলাম দেখো, বাবা ভাই আমি তোমাদের দাদা ভাই আর মাহি। তার জন্য আর মাহি সত্যি কথা বলতে কি এতটা শরীর খারাপ হচ্ছিল, খেতে খেতেই বমি করে দিয়েছে। তো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়াটা কমপ্লিট হয়নি, আর আমারও খাওয়াটা ঠিক মতো হয়নি। তো মানে সত্যি কথা বলতে কি আমার খাওয়াটা ঠিক মতো হয়নি, তার কারণ হচ্ছে বমির জন্য, কিছু না কিছুটা অন্য কারণে। আর এখানে দেখো মানে আমি নিজের মুখটা বারবার দেখছি, কারণ পুরো আলাদাই লাগছে। আর এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে বোনের কাছে, কারণ এখন আমরা বাড়ি যাব। তো তার জন্য এখন চলে এসেছি। চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে এসে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।